ভাবুন তো একবার, চারদিকে শুধু অন্ধকার, উপরে সমুদ্রের ঢেউ, চারপাশে নীরবতা, আর আপনি বন্দী আছেন একটি বিশাল মাছের পেটের ভেতরে। না আলো আছে, না সাহায্য করার কেউ। তবুও সেই অন্ধকারের মধ্যেই উচ্চারিত হয় এমন এক দোয়া, যে দোয়া আজও বিপদ থেকে মুক্তি দেয়। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এটা একজন নবীর বাস্তব ঘটনা। যে নবী ভুল করেছিলেন, কিন্তু আল্লাহর কাছে ফিরে এসে পেয়েছিলেন ক্ষমা ও মুক্তি। আজকের এই ভিডিওতে জানব হযরত ইউনুস আলাইহিসসালাম এর এমন এক ঘটনা, যা আপনার চোখ ভিজিয়ে দেবে আর হৃদয় কাঁপিয়ে দেবে। একসময় আল্লাহ তাআলা এক নবীকে পাঠিয়েছিলেন এক অবাধ্য জাতির কাছে। সেই নবীর নাম ছিল হযরত ইউনুস আলাইহিসসালাম। ইউনুস দিনের পর দিন মানুষকে আল্লাহর পথে ডাকতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহকে মানো, অন্যায় ছেড়ে দাও। কিন্তু সেই জাতি তাঁর কথা শুনত না। তারা ঠাট্টা করত, উপহাস করত। অনেক ধৈর্য ধরার পর একদিন ইউনুস কষ্ট পেয়ে নিজের জাতিকে ছেড়ে চলে গেলেন। কিন্তু আল্লাহর অনুমতি না নিয়েই তিনি একটি নৌকায় উঠলেন। নৌকাটি গভীর সমুদ্রে পৌঁছাতেই শুরু হল ভয়ঙ্কর ঝড়। নৌকা ডুবে যাওয়ার উপক্রম। লোকেরা সিদ্ধান্ত নিল, একজনকে পানিতে ফেলতে হবে। লটারিতে নাম এলো ইউনুস এর। তাকে সমুদ্রে ফেলে দেওয়া হল। তখনই আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাঁকে গিলে ফেলল। চারদিকে অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার। সেই ভয়ঙ্কর অবস্থায় ইউনুস বুঝলেন তিনি ভুল করেছেন। তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাঁর তোবা কবুল করলেন। মাছটিকে আদেশ করলেন, ইউনুসকে তীরে ফেলে দাও। মাছটি তাঁকে নিরাপদে তীরে রেখে দিল। পরে ইউনুস আবার নিজের জাতির কাছে ফিরে গেলেন। এবার তারা তোবা করল, আল্লাহর পথে ফিরে এল। এভাবেই আল্লাহ তাঁর নবীকে সম্মান দিলেন আর আমাদের শিখিয়ে দিলেন, শিক্ষা, ধৈর্য হারানো যাবে না। আল্লাহর সিদ্ধান্তের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিপদে পড়লে আল্লাহর দিকে ফিরে আসাই মুক্তির পথ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এমন আরও সুন্দর ইসলামিক গল্প ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।